এড়িয়ে চলবেন এবং গরু, খাসি, নিহারি, পায়া, পরোটা এই জাতীয় খাবারগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিকা তাবাসসুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন? যে পরামর্শগুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারেন এবং আপনারা যদি এটা দৈনন্দিন লাইফে প্র্যাকটিস শুরু করেন তাহলে বিভিন্নভাবে আপনাকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে আজকে আমাদের এই পরামর্শগুলো। চলুন জেনে নেওয়া যাক একে, একে। ১ম এ আমরা যেহেতু ব্রেকফাস্ট করি সেখান থেকেই শুরু করি। আমরা দেখা যায় যখন সকালবেলা ব্রেকফাস্ট করি তখন যে ডিম থাকে, ডিমটাকে আজকে থেকে না ভেজে বা পোচটাও যদি না করে সিদ্ধ করে খেতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনারা অনেক বেনিফিট পাবেন। তারপরে যে পয়েন্টটি আসছে সেটি হচ্ছে আপনারা যখন চা খাবেন, দুধ চাটা যদি এড়িয়ে চলতে পারেন আজকে থেকেই আপনারা লিকার চা খেতে পারেন, আদা চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, লেবু চা খেতে পারেন। তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। অনেকে কিন্তু ফলের জুস খান, তাই না? এখন আমরা বলে থাকি ফলের জুসে থেকে কিন্তু ফল ডিরেক্ট খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত। কারণ ফলের জুসে কিন্তু সুগারটা অনেক তাড়াতাড়ি আ বেড়ে যেতে পারে। কিন্তু যখন চিবিয়ে খাচ্ছেন তখন কিন্তু অনেক বেশি মিনারেলস অ্যান্ড ভিটামিনস পেয়ে যাবেন। আবার অনেকেই আছেন, অনেকে একটু টক ফল খান যেমন পেয়ারা, একটু শসা, একটু আমলকি, আমড়া, জাম্বুরা এগুলোর সাথে লবণ খান। এই এক্সট্রা আলগা লবণটা যখন আপনারা খাচ্ছেন সেটি কিন্তু আপনাদের শরীরের জন্য একটু বিপজ্জনক। সেজন্য আজকে থেকে আপনারা যখন ফল খাবেন, লবণ দিয়ে ফল খাওয়ার অভ্যাস থাকলে সেটি বর্জন করে ফেলবেন। দেখবেন আপনি সুস্থ জীবন পালন করতে পারছেন। হঠাৎ খুব পিপাসা লেগেছে? কি হচ্ছে? বাহিরে আছেন, পানি না খেয়ে দেখা যাচ্ছে আমরা কোল্ড ড্রিংকস খেয়ে নিচ্ছি। তাই না? এটি অনেকের মধ্যে হয়ে থাকে। আমি বলব যদি আপনার এই অভ্যাস হয়ে থাকে আজকে থেকে এটি বর্জন করুন। কোন রকমের কোল্ড ড্রিংকস না খেয়ে পিপাসা পেলে প্লেন অথবা বিশুদ্ধ সাদা পানি পান করুন। দেখবেন অনেক উপকার পাবেন। আরেকটি কথা না বললেই নয়, আমাদের এখনকার যুগে সবাই কিন্তু মাছকে কড়া করে তেল দিয়ে ভেজে রান্না করছি। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা দেখেছিলাম মাদেরকে ফ্রেশ মাছ নিয়ে এসে অল্প তেলে আ না ভেজে অথবা অল্প ভেজে রান্না করত। এখন এই প্র্যাকটিসটাকে একটু হারিয়ে গিয়েছে, কমে গিয়েছে। মাছের একটু আষ্টে গন্ধ থাকে বলে মাছটাকে কড়া করে ভেজে নিলে টেস্টটা ভালো থাকে। কিন্তু সেক্ষেত্রে আমি বলব মাছটাকে না ভেজে যদি কষিয়ে সুন্দর করে রান্না করতে পারেন তাহলে কিন্তু এটি আপনাদের জন্য অনেক বেনিফিটেড হবে। যাদের কোলেস্টেরল লেভেল বেশি আছে তাদেরকেও বলছি আপনারা কিন্তু তেলে ভাজা খাবারটা এড়ানোর পাশাপাশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুডটাও এড়িয়ে চলবেন এবং গরু, খাসি, নিহারি, পায়া, পরোটা এই জাতীয় খাবারগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে ধর্মেই আছেন না কেন প্রার্থনা ছাড়বেন না। আপনারা প্রতিদিন আপনাদের যে ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন। মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে ইনশাআল্লাহ।